নমস্কার নমস্কার, শুভ দুপুর। আজকের মেনু আজকে আছে ভাত আছে, পুঁই শাকের তরকারি আছে, আর আছে পাবদা মাছ, মানে যেটাকে বলি বোল পাবদা, গায়ে মাখো মাখো করে ঝাল, একদম গায়ে মাখো ঝাল। আর আছে গলদা চিংড়ির মালাইকারি, কিন্তু এতে নারকেলের দুধ দিয়ে তৈরি হয়নি। এটা নারকেলের দুধ দিয়ে করিনি, কাজু বাটা দিয়ে আর অনেক কিছু দিয়েই করেছি, শুধু নারকেলের দুধটাই দিইনি এই আর কি। ভালো। ঠিক আছে, এবার রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখেন বা দেখছেন, নতুন নতুন অনেকেই দেখছি। আমি ধ্রুবজ্যোতিবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। ধ্রুবজ্যোতি মাহাতো, আবার অনেক ধন্যবাদ। আপনি লিখেছেন, তারপর আমি লেখার পরে আপনি কমেন্টও আবার রিপ্লাইও দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তৃষ্ণা সেনগুপ্ত, আর আমাদের মুস্কান মানে কিন্তু ফ্যামিলি ম্যান মুস্কান, আপনাদের অনেক ধন্যবাদ। আরও যারা রোজ দেখেন, সুবীরবাবু আমার আছেন, সুবীর মুখার্জি আর কি, শুভম, টিনা দাস, মৃন্ময়বাবু, আরও অনেক আছে। আমি তো রোজই নাম করা এইভাবে রোজ সম্ভব না। আমি দেখলাম দুজনের মধ্যে আছেন ধ্রুবজ্যোতিবাবু, শ্রেয়াস, সৌম্যজিৎ, সায়ন মণ্ডল, শুভজিৎ, শুভদীপ চক্রবর্তী। পরীক্ষা চলছে সব। বর্ষা, তারপরে মামুনি আছে, তারপরে পারমিতার ঘর সংসার আছে, পারমিতার হেসেল, সোনালির ঘর সংসার আছে অনেক। লন্ডনের দূর আমেরিকার নাতি আছে, নাম বলো এবার। শুভজিৎ। আর কটা দিন আছে না, শুভঙ্কর দত্ত আজকে এসেছিল, আজকে সকালে লাইভে এসেছিল আমার সঙ্গে। আর মিস্টার ভৌমিক আছে আসাম থেকে, ডিব্রুগড়। আজকে সব শুকনো ড্রাই খাবার। আজকে আর ঝোলো কিছু নেই। রোজই তো মোটামুটি ঝোলো হয়। তুমি টিনার নাম করোনি তো? টিনার নাম বললেন? টিনা মহিলক্ষের নাম আমি একদম বলি না। হ্যাঁ, তারপরে একজন আছে তোমার, শুভম ব্যানার্জি আছে, শ্রেয়াস, আর একজন বাংলাদেশ থেকে, ওনার নামটা আমার মনে নেই। কমেন্ট করলে তাহলে এগুলো মনে থাকে, বল। রোজ কমেন্ট করলে আমি অবশ্যই বলবো, রোজ কমেন্ট করলে মনে থাকে। একদিন কমেন্ট করে চলে গেলে আর কি করে বলবো? হ্যাঁ, কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে না মনে থাকে না। একদিন কমেন্ট করলে না মনে রাখা সম্ভব, বলে না। একটু যদি রোজ একটু করে কমেন্ট করে, তাহলে সবই ছোটো ছোটো, এই বড়ো কমেন্টও আশা করি না, ছোটো ছোটো করে কমেন্ট করলে মনে থাকে। এইগুলো দেখে আমরা লিখে রাখতে পারি। অতগুলো নাম তো এত মনে রাখা সম্ভব। হয়তো একজন একটাই কমেন্ট করেছে সমস্ত, তার কাল সেটা কার মনে রাখা সম্ভব? পাল গিটার, এই মনে পড়েছে, মনে পড়ছে একটু একটু করে। তুমি সব পরীক্ষা চলছে। তুমি কথা বলো, কিন্তু আমি কানটা আমার এদিকে থাকে। আর একজন ভদ্রলোক রোজ আসছেন তোমার সঙ্গে করে, মিস্টার ভৌমিক, আসামের ডিব্রুগড়ের আছে, ভালো। বোল মাছে কি, এই বোল পাবদার সাইজ কিন্তু খুব বড় হয়। এদিকে চারটি ফরসি দেওয়া, না খাও। শোনো, এর আগেবার যেটা হয়েছে তুমি খুব ভালো জানো, সোনালির ঘর সংসার। আর একজন কি বেশ সুন্দর নামটা, পারমিতা হেসেল তো আছেই, তৃষ্ণা সেনগুপ্ত আছেই, একজন নামটা কি ভুলে যাচ্ছে।
কাই লাগলে নিয়ে নাও। না, আমি তো আমার জন্য রাখিনি, ভালো লাগে না। আমি আমার জন্য নিয়ে নিই, তোমাদের তিনজনের জন্য 3টে মাছ। এত কিছু খেতে পারি না আমি। এই মাছটার টেস্টটা খানিকটা ট্যাংরা মাছের মতন না গো? হুম, ট্যাংরা মাছের মতন লাগে। হুম, দেখতেও তো অনেকটা ডাঙা মাছের মতো। হ্যাঁ, স্বাদটাও খানিকটা ওই ট্যাংরা মাছের মতনই লাগে। বোল তো পাবদা, এইগুলো, হ্যাঁ, পাবদা মানে বোল মাছের মতন, কিন্তু বোল মাছের খেতে অন্যরকম, পাবদা মাছকে খেতে অন্যরকম। মাছটা ই করো, রেখে দাও, পরে কেউ নাকি পরে খাচ্ছি। হ্যাঁ, এমনি সবটা কমপ্লিট করতেই পারো, 10 মিনিট হলেও তো অসুবিধা নেই। না, শুনো 10 মিনিট ধরে ডাঁটা গুলো চিবোতে লাগে। সেই, পা, হ্যাঁ হ্যাঁ। বাবা, সেদিনে যে চিংড়ি মাছটা ধরেছিলাম, মানে আমি এত খুশি হয়েছিলাম, সত্যি কথা হচ্ছিল না, কিন্তু অত বড় চিংড়ি মনে হয় কেউ এরকম ধরতে পারে না। ওরাও তো জাল চিংড়ি মাছ ফেললো, ধরার আনন্দ বেশি, হ্যাঁ, মাছ ধরার আনন্দ, খেতে অত আনন্দ না। জাল ফেললো, জাল ফেলেও কিন্তু জালে চিংড়ি মাছ ওঠে না, তাই জালে কিন্তু চিংড়ি মাছ কী ওঠে না। করে আমার ছিপে অত বড় চিংড়িটা উঠলো, আশ্চর্য হয়ে গেল। আর ইয়েগুলো দেখেছিলে, দাঁড়গুলো কিরকম কত মোটা, কে ও খেলো তো সুবিধা জানি না। করতে পারিনি, তাই না? তো সুতোতে ওই দাঁত যা আছে, দাঁত যা আছে, ও সুতো দোদো কেটে দিত। খেলেও না, ছেলেটা খেলেও আমি তো জানিও না। কে গেলাম সঙ্গে চিংড়ি মাছ এমনি কেনা হয়েছিল। হুম, আমার তো মনে হচ্ছে আমি খেয়েছি। তুমি খেয়েছিলে? হুম। জানি না, আমি তো বলেছিলাম ছেলেটাকে দিতে, কেন ওর এখন খাওয়ার বয়স, খা, আমরা তো সবাই খেয়েছি। ব্যাপারটা তা না, তুমি ব্যাপারটা খেলে সেদিকেই তো কি? চিংড়ি মাছ কেনা হয়েছিল তো। হ্যাঁ, সেদিনও তো চিংড়ি মাছও কেনা হয়েছে। কিন্তু কথা হচ্ছে তার সঙ্গে মিশে গেলে কোনটা কী করে বুঝবে? সে কি হয়েছে, কি অসুবিধা? খাই বলছি, ও খাওনি এখন? খেয়েছি। যেটা সত্যি সেটা বলবে। দেখো, নারকেলের দুধের একটা আলাদা স্বাদ, না, হ্যাঁ, কিন্তু তুমি এই, খেলে বুঝতেই পারবে না। হ্যাঁ, ওর মধ্যে একটু আমুলের দুধ একটুখানি দিয়েছি, এক খেলে চিমটে না, ফোঁটা, খেলে বুঝতেই পারবে না এটা দুধে, এতে নারকেলের দুধ দোয়া নেই, বুঝতেই পারবে না। অল্প একটু কাজু বাটা দিয়েছি, আর একটু তোমার ইয়ে, অল্প একটু, আমি কিন্তু মশলা কিন্তু বেশি দিই না, একদম অল্প একটু আদা, একটুখানি রসুন, একটা ছোট পেঁয়াজ বাটা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কা, এই কাঁচা লঙ্কা, কালারটা করার জন্য আমি একটুখানি ওই কাশ্মীরি মির্চ একটু দিই। সবসময় কি ঘরে নারকেলের দুধ থাকে বলো তো? সবসময় সম্ভব হয় না, ওই জন্য আমি বললাম একটু চেঞ্জ করি, দেখি। আর ওই একটা নারকেল নিয়ে আসলে পড়ে থাকে, আর্ধেকটা পড়ে থাকে। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, ওই জন্য আমি বললাম একটু প্রসেসটা চেঞ্জ করে দেখি, নারকেলের দুধ না দিয়েও যদি করা যায়। বোঝা যাচ্ছে না, তাই তুমি বলতে পারো, তাই বোঝা যাবে না। ঠিক আছে, এবার খাও, হ্যাঁ।
কমপ্লিট। ভাত তো কমপ্লিট। ঠিক আছে।